আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে হচ্ছে বার্ড আছে, বাংলা একাডেমি আছে, একনেক আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, এশিয়াটিক সোসাইটি আছে। এই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য বিভিন্ন চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় আসে। এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি দেখি যে বার্ড বা BARD, এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলায় যদি বলি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। এটা হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়ন নিয়েই গবেষণা করে। এই বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে কুমিল্লার কোটাবাড়িতে। তাহলে বার্ড কোথায় প্রতিষ্ঠিত হয়? কুমিল্লার কোটাবাড়িতে 1959 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর আক্তার হামিদ খান। তাহলে বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর আক্তার হামিদ খান। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে দুইটি, একটা হচ্ছে বার্ড আর একটা হচ্ছে RDA। এই পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় প্রতিষ্ঠিত হয় 1974 সালে। তাহলে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি সৃষ্টি হয় মূলত ভাষা আন্দোলনের ফলে। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠানই হচ্ছে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমির প্রতিষ্ঠাকাল হচ্ছে 3রা ডিসেম্বর 1955। 3রা ডিসেম্বর 1955 সালে। এই বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। আর মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। তাহলে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন হয় 1960 সালে। নজরুল মঞ্চ এবং নজরুল চত্বর কোথায় অবস্থিত? আর বাংলা একাডেমিতে অনেক পরীক্ষায় এসেছে যে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বা নজরুল চত্বর কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। এই বাংলা একাডেমিতে বইমেলা প্রথম চালু হয় 1978 সালে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রথম বইমেলা আয়োজিত হয় 1983 সালে। তাহলে বইমেলা প্রথম চালু হয় 1978 সালে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজিত হয় 1983 সালে। প্রথম মহাপরিচালক হচ্ছেন ডক্টর মাজহারুল ইসলাম, বর্তমান মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। এরপর আমরা দেখব একনেক। একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল। এই একনেকটা মূলত কি? একনেকটা হচ্ছে দেশের যে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, এই উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন এবং অগ্রগতি এগুলা নিয়ে কাজ করে হচ্ছে এই একনেক। আর একনেকের প্রধান হচ্ছেন বা সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের বিকল্প চেয়ারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী। আর এই একনেক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। একনেকের পূর্বে ছিল ন্যাক। এই ন্যাকের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকাল 1978 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্দুল্লাহ আবু সাইদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ। এর মূল কার্যালয় হচ্ছে বাংলা মোটরে অবস্থিত। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্লোগান, এই স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই। তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলোকিত স্লোগান কি? আলোকিত মানুষ চাই। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর যে নোটগুলো আছে এগুলো যদি PDF আকারে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটির থেকেই কিন্তু বাংলাপিডিয়া প্রকাশিত হয়। এই বাংলাপিডিয়াটা কি? মূলত বাংলাপিডিয়াটা হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। তাহলে জাতীয় জ্ঞানকোষ কি? বাংলাপিডিয়া। আর এই বাংলাপিডিয়া কোথা থেকে প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলাপিডিয়া প্রথম প্রকাশিত হয় 2003 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। এশিয়াটিক সোসাইটির বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এর সম্পাদক হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাপিডিয়া 10 খণ্ডে প্রকাশিত হয়। এরপর হচ্ছে যে 14 খণ্ডের দ্বিতীয় সংস্করণ, এটা বাজারে আসে 2012 সালে। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান বা নোট দেখতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।